স্রোতের প্রতিকূলেও বিজেপি কর্মীরা যেভাবে ন্যায় প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বুধবার এনজেপি এলাকায় স্টেশন সংলগ্ন দোকানপাট খোলা থাকায় বন্ধের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় দোকান বন্ধ করাতে গেলে গণ্ডগোলের সৃষ্টি হয়। তৃণমূলের সদস্যরা সেখানে গিয়ে বিধায়ক এবং সাংসদকে মারধর করে বলে অভিযোগ। এরপর বিধায়ক ও সাংসদ এনজেপি থানায় অভিযোগ জানিয়ে থানার বাইরে কর্মীদের নিয়ে বিক্ষোভে বসেন। এদিন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় আর কি বলেছেন শুনুন। দেখুন, আজকে বুঝতেই পাচ্ছেন যে আমরা ছাত্রদের উপর যেভাবে নৃশংসভাবে কালকে পুলিশ অত্যাচার করেছে এবং মহিলারা যে অসুরক্ষিত অবস্থায় আছে পশ্চিমবঙ্গে, যে নির্যাতন চলছে মহিলাদের উপর, তার এগেনস্টে আজকে আমরা বন্ধ দেখেছি। বন্ধটা স্বতঃস্ফূর্ত হচ্ছে, সব জায়গা থেকে খবর এসছে যে সেখানে শান্তিপূর্ণ বন্ধ হচ্ছে এবং আমরাও চাইছিলাম যে শান্তিপূর্ণভাবে হোক। আমরাও শান্তিপূর্ণভাবে মানুষের কাছে রিকোয়েস্ট করতে এসেছি যাতে তারা বন্ধকে সাফল্যমণ্ডিত করে। সেরকমই চলছিল। কিন্তু এখানে যখন এরকম ধর্ণা দিচ্ছিল আমাদের বিধায়িকা যখন এখানে সবাইকে হাত জোর করে করছিল, রিকোয়েস্ট করছিল যে আমাদেরকে সমর্থন করার জন্য, ঠিক সেই সময় টিএমসির কতগুলো হুলিগানস, আমরা জানি কারা এগুলো, তারা এসে আমাদের কর্মীদের উপর অকথ্যভাবে অত্যাচার করে, মারে এবং পুলিশের ইন প্রেজেন্স অফ পুলিশ। কিন্তু পুলিশ তাদেরকে বিরত রাখার থেকে উল্টো আমাদের লোককে দরকার হয়ে টেনে হিঁচড়ে মারছে, তাদেরকে থানায় নিয়ে চলে এসছে। একজন আমরা দেখতে পাচ্ছি না কোনো টিএমসি যারা মারছে তাদেরকে একজনকেও ধরেছে। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গ পুলিশ চলছে। এরা চটি চাটতে এমন অবস্থা হয়ে গেছে, নিজের মা বোনের তো কিছুই রাখতে জানে না। এরপরে দেখবেন ওদের বাড়িতে কি অবস্থা। হ্যাঁ, এরকমভাবে ওনাদের নিজেদেরকে অসুরক্ষিত করছেন, ওনারা এইভাবে করছেন। আজকে আপনার কোনোদিন শুনছেন যে আনন্যাচারাল পোস্টমর্টেম আগে হয়ে যায়, তারপরে আনন্যাচারাল ডেথ পুলিশ রিপোর্ট করে? কোন জায়গায় এরকম এফআইআর হয়েছে? এরকমভাবে অন্যায়ভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরকম ধরনের উক্তি করছে যে এখানে কি অন্যায় চলছে। বিধায়িকার গায়ে হাত, আমার গাড়িতে ঢিল, আমাকে মারার চেষ্টা, আমাকে গো ব্যাক স্লোগান, আরো আমাকে পারলে মারে। যাই হোক, পুলিশ কি ব্যবস্থা নেবে? পুলিশ তো কিছু নিতে পারে না। ওরা আমার সিকিউরিটি ছিল, তারা কিছুটা প্রোটেক্ট করেছে, আর ওরা তখন আমাকে বারবার করে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। কিন্তু আমরা চলে যাওয়ার জন্য তো আসিনি, আমি বিধায়িকাকে কোচ করছিলাম। সেই সময় দেখি এক গাদা ওই টিএমসি দিয়ে পতাকা, তাদের ফ্ল্যাগ নিয়ে আমার উপর হামলা করার চেষ্টা। আমি তো রেডি ছিলাম। হামলা করলে কি হবে? আমার একটা লোকের মানুষের মৃত্যুর জন্য যদি 1000টা লোকের ভালো হয়, তার জন্য আমরা রাজি আছি। আমরা সেই জন্যই বিজেপি করি। এখন যারা বিজেপি কর্মী আছেন না, দেখছেন এগুলা স্রোতের বিরুদ্ধে চলে, তাদের কি ক্ষমতা সেটা দেখুন। তারা পুলিশের এগেনস্টে সবাই পুলিশ তাদেরকে ইচ্ছা করে জোর করে বিনা অন্যায় তাদেরকে ঢুকিয়ে দেয়, তাদের উপর অকথ্য অত্যাচার করে, তাদেরকে কেস দেয় এবং টিএমসি ধরে মারে। এই অবস্থাতেও যারা বিজেপি করে তারা অনেক বড়, প্রত্যেকটা একটা বীর। পুলিশ আর কি বলে? পুলিশের বলা তো মনে শুধু বলে ঠিক আছে আপনি যান, শুধু জোর করে উঠিয়ে দিল গাড়িতে ছাড়া। আর ওদের কিছু না বলে যে আপনি না থাকলে, আপনি না গেলে এখানে গন্ডগোল হবে, বিরাট একটা অসুবিধা হবে, আপনি এখান থেকে যান। কিন্তু সেই জন্য আমি করিনি। গন্ডগোল হবে, কি হবে, কয়দিন করবে দেখি। এখানে পশ্চিমবঙ্গে কোনো আছে, নিরাপত্তা আছে? কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তার জনপ্রতিনিধিরা সবসময় মানুষের সাথে থাকে, তাদের নিরাপত্তা কি থাকবে সেটা তো বোঝাই যায়। এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনাবো। দেখুন, কিচ্ছু না, আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে আস্তে ঘুরতে এসে ওই পাশের এগুলো বন্ধ করছি। দাদা বন্ধ করুন, সবাই কিন্তু স্মুথলি সাড়া দিচ্ছে, সবাই বন্ধ করছে। দিদি দাঁড়ান একটু। আমি দাঁড়িয়ে আছি, ছায়াতেই দাঁড়িয়ে আছি, গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এসে একদল এসে, বাবু আমাদের একজন কর্মী, ওকে এমন করে মারলো, ও তো পড়ে গেল। আর কি হয়েছে যেতে মানে 2-3টে মহিলা আর সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী, সব বুঝতেই তো পারছেন, তারা সব এসে এমনভাবে মার। তার ওই যে তার মধ্যে গোপাল বলে একজন,
সে তো আপনি কি পেয়েছেন, কি ভেবেছেন, মানুষের কি ইয়ে করেছেন, ভালো করেছেন, কি অমুক করেছেন, তমুক করেছেন, আরম্ভ করলো। ভালো হবে না, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে না। আমাকে ভীষণভাবে মেরেছে, গলা চিপে ধরেছে, হাত ইয়ে করেছে, মেরেছে, ঠেলে ফেলে দিয়েছে। আমি ভীষণ, আমি মামনি, মহিলা নেত্রী মামনি, আমাদের ইয়ে রয়েছে, শিল্পী রয়েছে, ওকে তো একদম গলা টলা টিপে ধরেছিল, এরকম অবস্থা। মোবাইল ভেঙে গেছে। সমস্ত তৃণমূলের লোক, একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে। ভালো হবে না এখানে বলছি, চলে যান, মেরে ফেলে দেবো, চলে যান। আরে ভাই, এটা কি ইয়ে নাকি? বলে আমাকে আবার বলছে এটা ইউপি নয়, এটা ইউপি পাননি। তা আমি জিজ্ঞেস করতে চাই, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এখানে কি শরিয়াতি আইন চলছে? এটা কি বাংলাদেশ? এটা কি পাকিস্তান? আমি জিজ্ঞেস করতে চাই, এখানে পাকিস্তানি আইন চলছে নাকি? আমরা ভারতবর্ষে বাস করি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে হাত জোর করে বলতে এসেছিলাম, আপনাদের ছেলে মেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে, যেভাবে একটি মেয়ে, আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে, তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখুন। এতে কি অন্যায় ছিল? কি অন্যায় ছিল? তৃণমূলের কি বাবার সম্পত্তি নাকি? মমতা ব্যানার্জির কি বাবার সম্পত্তি নাকি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। কি পেয়েছে মমতা ব্যানার্জি? ওনাকে অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে। উনি মুখ্যমন্ত্রীর মানে উপযুক্ত মহিলাই নন, ওনাকে পদত্যাগ করানো দরকার। উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এই রকম দুঃসহ অবস্থা থাকবে, পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না। তাই আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাকে যে মহিলা মেরেছে আজকে, সে এখান দিয়ে ঢুকে গেল, তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না। পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না। আশ্চর্যের ব্যাপার, অদ্ভুত ব্যাপার। বিজেপি কর্মীকেই তো নিয়ে গেছে অ্যারেস্ট করে, বাবুকে নিয়ে গেছে, যে মার খেলো, যাকে মেরে ফেলছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অথচ তৃণমূলের ওই গুন্ডা বাহিনী, লেঠেল বাহিনী, যারা এখন আবার পুলিশের সামনে এলো, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না। আশ্চর্যের ব্যাপার, এ কোন গণতন্ত্র? পাশাপাশি শিলিগুড়ির ব্লক 3 আইএনটিটিইউসির সভাপতি সুজয় সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। টোটালটাই মিথ্যে কথা। তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। উনি নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। এখানকার দোকানরা প্রতিরোধ গড়ে তুলেছেন, তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত। এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যাবে না। কোনো মাতভরের ঘটনা জানি না আমি কার নাম উনি বলছেন, কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আর উনি বলছেন জোর করে নয়, শুধুমাত্র আবেদন জানানো হয়েছিল। কোনো আবেদন, দোকানদাররা এখানে ছিলেন, তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন। দুজন মহিলা শিখা চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি নিজের হাতে কি করে শাটার বন্ধ করছেন? সকাল থেকে খোলা ছিল, সকাল থেকে দোকান খোলা ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত আমার কাছে সেই খবর আসেনি। খবর আসলে জানাবো। আপনার সম্পূর্ণ নাম আর পরিচয়? আমার নাম সুজয় সরকার, সভাপতি শিলিগুড়ি টাউন ব্লক 3 আইএনটিটিইউসি। তবে এদিন পুলিশের উপস্থিতিতে যুযুধান দুপুরের লড়াই যে পূর্ণতা পায়নি তা একরকম স্পষ্ট। নিউ জলপাইগুড়ির স্টেশন চত্বর ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।